যে গণঅভ্যুত্থান হয়েছে ২০২৪ সালে, সেই গণঅভ্যুত্থানের আগে প্রায় দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টর্চার সেলে রূপান্তরিত করা হয়েছিল। গেস্ট রুম, গণরুম এবং জবরদস্তিমূলক নিপীড়নমূলক একটি রাজনীতি ব্যবস্থা প্রবর্তন করেছিল সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। সেই নিপীড়নমূলক রাজনীতির বিরুদ্ধে এদেশের শিক্ষার্থী সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু জুলাই আগস্টে তাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষোভ মাধ্যমে সেই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার কিন্তু পতন নিশ্চিত হয়েছে। এবং বিগত দিনে যে আন্দোলন সংগ্রামটি হয়েছিল, এই গেস্ট রুম, গণরুম কিংবা নিপীড়নমূলক যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে যে ধরনের প্রতিবাদ কিংবা অধিকার, শিক্ষার্থীদের যে রাজনৈতিক সাংবিধানিক অধিকার, সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেড় দশক ধরে এই নিপীড়নমূলক রাজনীতির বিরুদ্ধে রাজপথে সরব অবস্থানে শুধু নয়, এই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শত শত নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। এবং সর্বশেষ যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ১.৫ শতাধিক নেতাকর্মী তাদের যে রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার, সেই অধিকার বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু শহীদ হয়েছেন। এখন দেখেন ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের যখন আলোচনা হয়েছে, আমরা তাদেরকে অবগত করেছি যে দেখেন, বিগত দেড় দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি ছিল না। এখন বিশ্ববিদ্যালয়ের যে আমরা যে ৭৩-এর যে অধ্যাদেশের কথা বলি, সেই অধ্যাদেশ অনুযায়ী কিন্তু রাজনৈতিক অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর কিন্তু তার অধিকার এটি। এবং একই সাথে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী ৩৭, ৩৮ কিংবা ৩৯ যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু প্রত্যেকটি নাগরিকের তার মত প্রকাশের অধিকার রয়েছে। সেটি যদি আমাদের স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব বিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র না হয়, আমি কিন্তু আমার মত প্রকাশ করতে পারি। সেই মত প্রকাশই বিগত দেড় দশক ধরে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করার কারণেই এই খুনি ফ্যাসিস্ট হাসিনার কিন্তু পতন নিশ্চিত হয়েছে। কিন্তু আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি বিরাজনীতিকরণের চেষ্টা দেখেছি। প্রথমে যারা ছাত্র রাজনীতি চায় না বলে মিছিল মিটিং করেছে, আমরা তাদেরকেই দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করতে।